এই যে এগুলো দেখছো, এগুলো আছে কি থাইমাস। এই যে থাইমাসটা থাকে নেক রিজিয়নে, চিকেনের নেক রিজিয়নে লোবুলেশন এবং ক্লাস্টার হিসেবে থাকে। লোবুলেটেড এবং ক্লাস্টার, দেখো লোবুলেটেড না, লোবের মতো। এই যে ওই পাশে যারা আছে তাদেরকে একটু দেখাও, এই দেখাও যারা তারপরে দেখো মাসেল দেখে ওই পার্সেপটা দাও তো একজন। এটা কেটে দাও তো, কই গেল? এই দেখো, এটা হচ্ছে বাইসেপস ব্রাকিয়াই, বাইসেপস ব্রাকিয়াই, ট্রাইসেপস ব্রাকিয়াই, বাইসেপস ব্রাকিয়াই অ্যান্ড ট্রাইসেপস ব্রাকিয়াই। এই যে এটা বাইসেপস ব্রাকিয়াই, ট্রাইসেপস ব্রাকিয়াই, ঠিক আছে। এটা হচ্ছে কি পেক্টোরালিস মাসেল, তো এটা হচ্ছে পেক্টোরালিস মাসেল। এটা কি বোন? এটা স্টার্নাম, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বোন আছে বলতো দেখি? এই যে এখানে, এখানে কি বোন আছে? ফিমার, এটা ফিমার। এখানে টিবিওটার্স। এর আরেক নাম কি? ড্রামস্টিক, ড্রামস্টিক, এখানে দেখো, এটা যে বললো যে ফিমার, ফিমারটা এখানে, এখানে কার সাথে অ্যাটাচ আছে? এখানে ফিমার অ্যাসিটাবুলামের সাথে। গুড। অ্যাসিটাবুলামটা কোথায় থাকে? হিপ বোনে থাকে, হিপ বোনে থাকে, হিপ বোনে থাকে। গুড। পেলভিক গার্ডেল, তার মানে হচ্ছে এখানে পেলভিক গার্ডেল আছে, তাই না? এখানে পেলভিক গার্ডেল আছে, তাই তো? এখানে বলতেছো, দেখি তো। এই দেখো, এটা আছে পেলভিক গার্ডেলের। এই দেখো, এটা কিন্তু পিউবিস বোন ধরছি আমি। এই যে এটা পিউবিস বোন, এই যে এখান থেকে পুরোটাই হচ্ছে পেলভিক গার্ডেল ভেতর দিক দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমরা এসিস্টাবুলাম পাইছি পেলভিক গার্ডেল দেখার সময়, আরেকটা ছিদ্রও পাইছিলাম, ওভাল শেপ। কি? অবচুরেটর ফোরামেন। হ্যাঁ, অবচুরেটর ফোরামেন। এটা কি আসলে? এটা দিয়ে কি পাস করে? একটা নার্ভ পাস করে। এই নার্ভটা কোথায়? নার্ভটা এই যে এটা সায়াটিক নার্ভ। দেখো, এই যে এটা হচ্ছে সায়াটিক নার্ভ। এই যে দেখো, SCIATIC। এটা কেন তোমাদের দেখাইলাম? কারণ ওই যে তোমার কিছু আছে রানীক্ষেত ডিজিজ, তোমার নাম হয়েছে মারেক্স ডিজিজ। যে ডিজিজগুলো হলে সাধারণত নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হয়। নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হলে কি হয়? ওই নার্ভের মধ্যে কিছু ছোটো ছোটো টিউমারের মতো হয়। তখন কি হয়? তখন এই যে এখানে লেগ রিজনটা ওপেন করে এই সায়াটিক নার্ভটা দেখা লাগে। দেখে যদি মনে করো যে ওখানে টিউমারের মতো পাইলা, জাস্ট ডাইরেক্ট বলে দেয় যে এটা রানীক্ষেত বা নিউ ক্যাসেল ডিজিজ, ঠিক আছে। এখন দেখো মাসেল, মাসেলগুলো দেখো, এই সময় কে ফোন দেয়? দেখো, এই যে এই মাসেলগুলো এখান থেকে এই পর্যন্ত পুরো মাসেলটাকে বলে ইলিওটিবিয়ালিস মাসেল। ইলিওটিবিয়ালিস, ইলিওটিবিয়ালিস। এর মধ্যে কি দেখো, এই প্রথমের দিকে এই মাসেলটাকে বলা হয় ইলিওটিবিয়ালিস ক্রেনিয়ালিস, ইলিওটিবিয়ালিস মিডিয়ালিস, ইলিওটিবিয়ালিস ল্যাটারালিস অর কর্ডালিস, ঠিক আছে। তারপরে এই যে এটা কি? এটা কি মাসেল? এটা হচ্ছে ট্রাইসেপস ফিমোরিস। এই যে এই মাসেলটা, এই যে এটা হচ্ছে ট্রাইসেপস ফিমোরিস। এই মাসেলটা হচ্ছে ট্রাইসেপস ফিমোরিস, ট্রাইসেপস ফিমোরিস,
ঠিক আছে, তারপরে এই যে এটা কি গ্যাস্ট্রোকনিমিয়াস মাসেল, গ্যাস্ট্রোকনিমিয়াস মাসেল, গ্যাস্ট্রোকনিমিয়াস মাসেল। আর এখানে এক্সটেনশন গ্রুপ অর মাসেল পাওয়া যায়, ফ্লেক্সর গ্রুপ মাসেলের পিছনের দিকে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো দেখো এটা হচ্ছে কিডনি, দেখো ইলংগেটেড, দেখছো? এই যে ব্রাউনিশ কালার যে দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা পুরো লম্বাটা হচ্ছে কি কিডনি। দেখো এটা কি কোনটা, এই ওই পাশে যারা আছে কি কোনটা, ওই যে ও তো দেখো লাংস ডায়াফ্রাম আছে। ক্রেনিয়ালি এবং ডরসালি লাং, লাং ক্রেনিয়ালি এবং ভেন্ট্রালি থাকে টেস্টিস। লাং আর কেন আমি এটা বলতে পারি না? রে মাথা নিচু করে চুপচুপ করে ঢুকতে হবে, ধরা খেয়ে গেল। টেস্টিস। দেখছো কিডনি কোথায়, কোথায় কিডনি, টেস্টিস কোথায়, কোনটা? এই যে এইটা পাগল, এইটা স্প্লিনোটা, স্প্লিনোটা, দ্যাট ইজ ও, স্প্লিন। আচ্ছা। লাং কোথায়, লাং? লালচে কালারটা। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। দেখো এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড দেখবে কোথায়, এই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এই যে এটা, কিডনির মাথা। এই যে কিডনির জাস্ট এই যে পিছনের দিকে, এই যে সাদা রঙের, এই যে এইটা ট্রায়াঙ্গুলার, এই যে এইটা, এটা তো অনেক ছোটো, এটা তো দেওয়া হবে না তোমাদের, জাস্ট দেখো অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তারপরে দেখো ইউরেটার, এগুলো তো আসলে দেওয়া হবে না। এই যে এটা হচ্ছে ক্লোয়েকা, দেখো ক্লোয়েকা কোনটা, এই যেটা নিয়ে অনেক কাহিনী হয়, ক্লোয়েকা, এই যে এইটা হচ্ছে ক্লোয়েকা, বুঝছো? নিচে নিচের দিকে, হ্যাঁ, এটা হচ্ছে ক্লোয়েকা, ক্লোয়েকা, এটা হচ্ছে ক্লোয়েকা। ক্লোয়েকারে যা টান মারলাম, দুই পাশ দিয়ে কিছু পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে কিছু লিগামেন্টের মধ্যে, এই যে এটা এটা হচ্ছে ইউরেটার, ইউরেটার এবং ডাক্তার ডিফারেন্স দুটো একসাথে আছে, ইউরেটার অ্যান্ড ডাক্তার ডিফারেন্স দুটো একসাথেই থাকে, ঠিক আছে, এক লাইনেই থাকে। দেখো এখানে যে টেস্টিস না, এটা টেস্টিস না, হাত থাকলে তো আটকে দেখাইতাম খাতার মধ্যে, হাতেই তো নাই। তা টেস্টিস দেখো, টেস্টিস থেকে ডাক্তার ডিফারেন্স তো বের হবে, তাই না? কিন্তু ইউরেটার থেকে কি, এখানে ইউরেটার তো এখান থেকে বের হবে। কিডনির তো তিনটা রিজন থাকে, একটা ক্রেনিয়াল পার্ট, মিডল অ্যান্ড কর্ডাল পোর্শন, অ্যান্টেরিয়র, মিডল অ্যান্ড পোস্টেরিয়র পোর্শন, এই তিনটা পার্ট থেকে মিডল পোর্শন থেকে সাধারণত ইউরেটারটা অরিজিন হয়। এখন কথা হচ্ছে যে টেস্টিস থেকে যখন ডাক্তার জীবাণু বের হবে, তখন তো আর এখানে কোনো ইউরেটার ওপেন হলো না, তার মানে এর উপর দিয়ে আস্তে আস্তে করে চলে আসলো ডাক্তার ডিফারেন্স। আসার পরে যখন এই মিডল পার্ট থেকে যখন ইউরেটার বের হলো, তখন ওটার সাথে আস্তে করে একসাথে হয়ে যাবে, গায়ের সাথে লেগে যাবে, যে একটা লম্বা একটা সুতোর মতো তৈরি হয়ে এই এখানে এসে ওপেন করে, অর্থাৎ ইউরোডিয়ামে, ক্লোয়েকা ইউরোডিয়ামে এসে ওপেন করে, ঠিক আছে? তা এখন কথা হচ্ছে যে কীভাবে ওপেন করবে, তোমাদের তো বলছি, ক্লাসেও আর্ট করে দেখাইছি যে সাধারণত ইউরোডিয়ামের ডরসালি ওপেন করে হচ্ছে তোমার কি ইউরেটারটা, ইউরেটার, আর ইউরেটারের ভেন্ট্রালি অথবা লেটারালি ওপেন করে হচ্ছে ডাক্তার ডিফারেন্স। ঠিক আছে? যাও ওইটা দাও।